ওই নির্বাচন আওয়াজ দিচ্ছে, সে নির্বাচন করবে না কোনো দিন, এটা আমি বলে দিতে পারি। এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছি সবই সত্য, কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম। কাজে এখনও নির্বাচনে এখন ওই যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা, কি করে নির্বাচন করব, পরিবেশ নাই। এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায়, কোন মানুষ চায় তাকে? সে টাকা পয়সা দিয়ে 40 জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে ওইভাবে কর্পোরেটের পাবলিসিটি, ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে। এটা তো সে ক্রয় করছে। আমরা খালি মানে গ্রুপ করে কথা বললে হবে না, মানুষের কাছে কথাগুলি পৌঁছাতে হবে যে কীভাবে এই খুনি এবং জঙ্গি ইউনূস ক্ষমতা দখল করার পর এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, সম্পদ লুটপাট করে যাচ্ছে, বিদেশে টাকা পাচার করছে। আজকে তার সমন্বয়করা তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ, উপদেষ্টারাও প্রচুর পয়সা বাড়াচ্ছে। কাজে জনগণের সম্পদ কেড়ে নিয়ে তাদের নিজের ফুলে ফেঁপে উঠেছে। মাত্র 8 মাসের মধ্যেই তারা যা বানিয়েছে, আমাদের মধ্যে দুনিয়া দুর্নীতির মামলা দেয়, কিন্তু তাদের দুর্নীতিটা কি চোখে পড়ে না? মানুষের চোখে পড়ে। সেই জন্য আমি বলবো যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এবং আপনারা যখন বসবেন কার এলাকায় কী কী ক্ষতি হয়েছে সেই কথাগুলি আলোচনা করতে হবে। সে আলোচনা করে সেগুলি রেকর্ড করে সেটাই প্রচার করতে হবে। কাজে এটি আমার নির্দেশ যে এখন আর সময় নাই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য এই জঙ্গি ইউনূসকে হটিয়ে আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ।